আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের প্রথম দিন, সেমিস্টার 8 রিডার 9-এর। আর আমরা মদিনা অ্যারাবিকের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা মদিনা অ্যারাবিকের বুক থ্রিতে আছি। বুক থ্রিতে 34টা অধ্যায় আছে। 34টা অধ্যায়ের মধ্যে আমরা 20টা অধ্যায় শেষ করেছি। বাকি থাকে 14টা অধ্যায়। এই 14টা অধ্যায় আমরা দুটো সেমিস্টারের মধ্যে শেষ করব ইনশাল্লাহ। মানে এই যে এটা শুরু হচ্ছে আর এরপরে আর একটা, দুইটা বইয়ের মাধ্যমে। তো আজকে আমরা 21 নম্বর অধ্যায়ে যাচ্ছি। 21 নম্বর অধ্যায়ে শুরু হয়েছে হচ্ছে ডিরাইভড ফ্রম সিক্স থেকে। ডিরাইভড ফ্রম সিক্স আমরা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আবারও করছি। এটাই শেষবার। এরপরে আমরা হচ্ছে যে রেফারেন্স নিয়ে আসবো, অর্থাৎ ডিরাইভড ফ্রম সিক্স এটা বলবো, কত নাম্বার পৃষ্ঠায় আছে যদি প্রয়োজন হয় সেটাও বলা যাবে। আচ্ছা, ডিরাইভড ফ্রম সিক্স হচ্ছে ডিরাইভড ফ্রম থ্রির সাথে একটা তা যোগ করা। ডিরাইভড ফ্রম থ্রি হচ্ছে, সরি, সিক্স হচ্ছে ডিরাইভড ফ্রম থ্রির সাথে একটা তা যোগ করা। সেটা কেমন আমরা দেখি। 3 + 3 = 6, এভাবে আমরা ফর্মুলা মনে রাখতে পারি যে থ্রি বলতে ডিরাইভড ফ্রম থ্রি, আর আরেকটা থ্রি বলতে একটা তিন বা তা। ডিরাইভড ফ্রম থ্রি হচ্ছে বা রকা, তার সাথে আমরা যুক্ত করব একটা তা, তাবারকা, তাবারকা। এটা হচ্ছে আমাদের মাদি, তা দিয়ে শুরু হবে, তাবারকা। দেখেন বারকা, এটা হচ্ছে ডিরাইভড ফ্রম থ্রি, তার সাথে আমি একটা তা যুক্ত করলাম, তাবারকা, মাদি, ডিরাইভড ফ্রম সিক্স। তাবারকা দিয়ে মাদির ভার্ব গুলো আপনাদের মধ্যে থেকে একজন বলেন। হাসানুজ্জামান ভাই, আপনি আসেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাবারকা, হুম। তাবারকু। আচ্ছা, আর নাম, মাদিটা বলবো। মহিলা। আচ্ছা, তাবারকা, তাবারকাত, তাবারকু, তাবারকনা। টান হবে না। আচ্ছা, তাবারকনা, আন্তা, তাবারকতা, আন্তুম, তাবারকতুম, আন্তি, তাবারকতি, আন্তুন্না, তাবারকতুনা, আনা, তাবারকতু, নাহনু। তাবারকনা। মুদারি কিভাবে গঠন হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। মুদারির অক্ষর যেটা, সেটাতে হবে জবর বা ফাতহা। সেকেন্ড রেডিকেল যেটা, এটা হচ্ছে
ফাতহা, আর থার্ড রেডিকেলে সবসময় দম্মা বা পেশ। থার্ড রেডিকেলে সবগুলাতেই দম্মা বা পেশ। এখন আমরা দেখি, ইয়া হচ্ছে আমাদের মুদারির অক্ষর। এরপরে একটা তা আছে, যেটা এই বাবের তা বা হচ্ছে ফর্মের তা। তারপরে ফার্স্ট রেডিকেলের সাথে আলিফ বা ইয়াতা বা। সেকেন্ড রেডিকেল হচ্ছে র, সেটার উপর জবর বা ফাতহা। থার্ড রেডিকেলে পেশ। ইয়াতা বা রকু, এটা হচ্ছে মুদারি। ইয়াতা বা রকু, ইয়াতা বা রকু, এটা হচ্ছে মুদারি। তাহলে তাবারকা, ইয়াতাবারকু। হাসানুজ্জামান ভাই, ইয়াতাবারকু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইয়াতাবারাকু, তাতাবা তাতাবারাকু, তাতাবারাকু, আতাবারাকু, নাতাবারাকু। গুড, ভেরি গুড। আচ্ছা, নুন আসে নুন যায়, এটার তিনটা বলেন। ইয়া ইয়াতাবারাকুনা, তাতা তাতাবারাকুনা, তাতাবারাকিনা। গুড। হুন্না তুন্না মাবনি কুন্না। ইয়াতাবারাকনা, তাতাবারাকনা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমর দেখেন, আমর করি আমরা। আমরের তিনটা ভার্ব আমরা নিয়ে আসি। তাতাবারকুনা, তাতাবারকু, তাতাবারকুনা, তাতাবারকিনা। আপনি 3 নাম্বারটা বলেন, আমরা আমর করব কিভাবে। প্রথম প্রথমে মাজজুম করতে হবে। তাতাবারক। তাতাবারক। তারপরে আলামতে মুদারি সরে যাবে। হুম। তাবারকু, তাবারক। তাবারক। তারপরে 7 নাম্বারটা যদি সরাসরি বলতে চান। তাহলে তাবারকু আমর। আর 8 নম্বরটা হবে তাবারকি। তাবারকি। আচ্ছা, এবার মাজদার। মাজদার আপনারা জানেন এটা একটা নাউন, এবং সে সবসময় একটা প্যাটার্ন ফলো করে। হ্যাঁ, তো মাজদারটাকে আমাদের মুখস্থ করে নিতে হবে এবং প্যাটার্নটাকে জানতে হবে। আর এটা সবসময় যে মুখস্থ রাখতে হবে এরকম না। যখন যেই ফর্মটা পড়বো সেটারটা প্রথমে একটু জেনে নিয়ে তারপরে আমরা বলতে পারবো। আচ্ছা, কাজী হাবিবুল্লাহ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার, আপনাদের দোয়া স্যার। স্যার আপনার মাধ্যমে আমাদের এখানে ভাইয়েরা যারা আমার জন্য, সবাই আমার জন্য দোয়া করেছেন, সবার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমার জন্য দোয়া রাখবেন স্যার, ইনশাআল্লাহ। অবশ্যই। ভালো আপনার আছি কি শুধু এনজিওগ্রাম হয়েছে নাকি অপারেশনও হয়েছে কোনো? স্যার। আমি এনজিওপ্লাস্টিক সার্জারি করেছি স্যার। আমার দুইটা আর্টারিতে রিং পরাতে হয়েছে স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এটা কি মানে প্লাস্টিক, হঠাৎ করেই? এটা হঠাৎ করেই স্যার। আমি একটু চেক আপ করতে গেলাম, চেক আপ করতে যাওয়ার পরে তারা আমাকে, ডক্টর বললো যে এই ধরনের একটা ডিফিকাল্টিস আছে। তারপরে স্যার আমি আবার ওখান থেকে নিজে রিলিফ নিলাম, নিয়ে স্যার আমি ইউনাইটেডে গেলাম, ইউনাইটেডও দেখালাম, ওখানেও সেম রেজাল্ট আসলো। ফাইনালি স্যার আমি আরেকটা হসপিটালে গিয়ে স্যার, ডক্টর মহসিন, প্রফেসর মহসিনের আন্ডারে স্যার আমি এনজিওপ্লাস্টিক সার্জারিটা করেছি স্যার। জি, আমি চিনি ওনাকে, প্রফেসর মহাসিনকে চিনি। খুবই ভালো, খুবই ভালো স্যার। আচ্ছা, আচ্ছা। তো এটা হঠাৎ করেই তাহলে হয়েছে না? স্যার হঠাৎ স্যার আমি একটু শ্বাসকষ্ট হচ্ছিল, একটু দেখতে গেলাম, আর কি দেখতে গিয়ে বললো যে আমার আগে কোনো সিমটম ছিল না, আগে স্যার আমার তো কোনো আসলে এটা তো ধরনের। আপনার তাকদির, আপনি তো কমান্ডো। হ্যাঁ, ফিট মানুষ। তো জি স্যার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আর কি। আল্লাহ ভালো জানেন। জি, জি। দোয়া করবেন স্যার। যে অবশ্যই আপনি সুস্থ হবেন, এবং ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ। আচ্ছা।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানাওয়ালা, এটা হচ্ছে আমাদের মাদি। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, দুঃখিত। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্য করেন, তানাওয়ালা এটা হচ্ছে আমাদের মাদি। তানাওয়ালা এটা হচ্ছে আমাদের মাদি, ডিরাইভড ফ্রম সিক্স। এখন এটার মাসদার হচ্ছে তানাউলুন। এখানে আমাদের সেকেন্ড রেডিকেল হচ্ছে ওয়াও, ফার্স্ট রেডিকেল নুন, সেকেন্ড রেডিকেল ওয়াও, থার্ড রেডিকেল লাম। মাসদারে এসে সেকেন্ড রেডিকেলে পেশ এবং থার্ড রেডিকেলেও দুইটা পেশ। হ্যাঁ? মানে এইটা ভার্ব, এটা ভার্বাল নাউন। তানাওয়ালা অর্থ আমি একটু পরে আসতেছি, আগে আমরা প্যাটার্নটা একটু দেখে নেই। তানাওয়ালা, তানাউলুন, তানাওয়ালা, তানাউলুন। তাশাআমা। আচ্ছা, কেউ একজন বলেন তো এটা কি হবে? হাসানুজ্জামান ভাই, আপনি শুনতে পাচ্ছিলেন, বলেন। আচ্ছা, বলছি। তাসা উমুন। গুড, ভেরি গুড। এই তো, তাশা উমুন। আচ্ছা, এইবার একটা আরেকটা ভার্বের, মানে একই, এই রাইট ফ্রম সিক্সই, কিন্তু এটা একটু আপনার নাকিস ক্রিয়া, অর্থাৎ থার্ড রেডিকেলটা ওয়াও বা ইয়া ছিল, ইয়া মূলত তাবা কা ইয়া, অথবা ওইটাকে সহজীকরণ করে তাবা কা এভাবে করা হয়েছে। তো যখন এরকম ভার্ব হবে নাকিস, তখন এটা হয়ে যাবে তাবাকিন। মূলত মূলত ছিল তাবাকুয়ুন। তাবাকুয়ুনটা একটু কঠিন, এজন্য তাবাকিন। হুম, আচ্ছা, তাহলে আমরা এখন ইসমুল ফাইলে চলে আসি। ইসমুল ফাইল কিভাবে গঠন হয় সেটা দেখবো আমরা। আচ্ছা, দেখেন, আমাদের সেই একই নিয়ম, মুদারিতে চলে যেতে হবে। ইয়াতাবারাকু, এখান থেকে মুদারি চলে যেয়ে একটা মিম পেশ মু আসবে। হুম, হুম, হুম। মুদারি চলে যাবে এবং একটা মিম পেশ মু আসবে। হ্যাঁ, মুতাবারিকু। আচ্ছা, দেখেন মু, মুতা মানে আমরা ইয়াটা ফেলে দিলাম, মুতাবার। মাঝেরটা থেকে তাটা তো সরে গেল। কোনটা? ও আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড রেডিকেলে, আচ্ছা দেখেন সেকেন্ড রেডিকেলে এটাতে জের হয়ে যাবে। হ্যাঁ, মুতাবা রকুন আছে, এটা মুতাবা রকু আছে, সেকেন্ড রেডিকেলে জের, আর থার্ড রেডিকেলে দুইটা পেশ চলে আসবে। হ্যাঁ, বলেন বুঝতেছি। এবার। মুতাবারিকুন। গুড। মুতাবারিকুন। মুতাবারিকুন।
এটা হচ্ছে ইসমুল ফাইল। আচ্ছা, আর একটা আসি আমরা। তাসা, সরি, ইয়া তাসা আলু, মুদারি, ইয়া মুদারি। তাসা আলু। তাহলে আমাদের তাহলে প্রথম হবে ধাপ কি? তাসা আলু, ইয়াটা সরে যাবে। গুড, তারপরে মিম পেশ মু আসবে। গুড। তারপরে সেকেন্ড রেডিকালে জের হবে এবং শেষের রেডিকালে দুই পেশ। তখন তাহলে হবে উচ্চারণটা কি হবে? মুতাসা ইলুন। মুতাসা ইলুন। মুতাসাইল, গুড। মুতাসাইলুন। হুম? ইলুন। আচ্ছা, একটু তাহলে এবার আপনাদের সুবিধার্থে আমরা একটু অর্থটাও বলি। তাবারকা, ইয়া তাবারকু, এটার মানে হচ্ছে বরকতময় হওয়া, বরকতময় হওয়া। তাহলে মুতাবারিকুন মানে কি হবে? বরকতময় কারি। না, বরকতময় হওয়া যদি হয় তাহলে তো যিনি হয়েছেন তিনি, ঠিক আছে, যিনি তাহলে ইসমুল হয়েছেন। ফাইল, তাহলে কাজটা যিনি করেছেন সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বরকতময় করা না তো, বরকতময় হওয়া। আচ্ছা আচ্ছা। কাজটা হচ্ছে বরকত বরকতময় হওয়া। হওয়া। তাহলে তাহলে তাই তাহলে যদি হয়, তাহলে যিনি বরকতময় হয়েছেন তাই তো হওয়া উচিত, তাই না, নাকি? হুম, হুজুর, বারাকা তো হলো বরকত, আহ, বরকতময় হওয়া না করা, বারাকা ইয়াবরিকু যেটা হবে। এক নাম্বার ফর্ম থেকে এটা হয় হচ্ছে বারাকা তো বারাকা করা। বরকতময় করা, ইয়াবরুকু। না, বারাকা ইয়াবরুকু। ইয়াবরুকু, এটা এটার সাথে এই 6 নাম্বার ফর্মের কোনো মিল নাই। আচ্ছা, বারাকা মিল না ইয়াবরুকু থাকুক, আমি মানে একটু জাস্ট হাঁটু গেড়ে ডিফারেন্সটুকু বোঝার বসা। জন্য, আচ্ছা, আর ডিফারেন্সটুকু তিন বোঝার জন্য। নাম্বার ফর্ম যেটা আছে ওইটার কথা বলতে পারি, ওটা মিল আছে। বারাকা মানে হচ্ছে কল্যাণ করা, অর্থাৎ বরকতময় করা, ঠিক করা। আছে, বরকত দেওয়া, বরকত দেওয়া 3 নাম্বার ফর্ম। আর 6 নম্বর হচ্ছে বরকতময় হওয়া, নিজে নিজেই হয়। নিজে 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 হওয়া। হওয়া। হ্যাঁ, তাহলে আপনার এটা যিনি হয়েছেন, ঠিক আছে, যিনি নিজ যোগ্যতায় বরকতময় হয়েছেন, এরকম অর্থ আমরা বলতে পারি। মাফুলটা কি হবে? এই তো জটিল প্রশ্ন। আমি তো এটা তো ভাবতেছি মাহফিলের যে দিকে এই যায় না। প্রশ্ন, এই প্রশ্ন করলে আমি কি উত্তর দিব। আচ্ছা, দেখেন, এই প্রশ্নটা যখন হয়েছে তখন উত্তরটা আমি একটু নিয়ে আসি। দেখেন সাইদুল ইসলাম ভাই, এইটার মাফুল হবে না। হুম, এইটার মাফুল হবে না। কারণ হচ্ছে কারণটা হচ্ছে এরকম যে এইটার মাফুল অলরেডি অন্য প্যাটার্নে আছে। সেটা আচ্ছা। হলো, আমি একটু তুলনামূলক অর্থটা নিয়ে আসি। দেখেন, বা রকা, ইউবা রিকু, এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম, মানে কল্যাণ করা। তো এখান থেকে মাফুল যদি আপনি নেন, এখান থেকে ইসমুল ফাইল এবং মাফুল দুইটাই আমি একটু লিখি। একটা হচ্ছে রিকু। রিকুন, আর আর একটা হচ্ছে মুবারকুন। গুড। মুবারকুন। হ্যাঁ হ্যাঁ, মুবারকুন। এবার বলেন ঈদ আসলে কি বলেন? ঈদ এই আসলে মুবারক। জবর মুবারক। যেখানে ঈদুন, সেখানে গেলে সেটা হচ্ছে মাফুল। হ্যাঁ, তাহলে ঈদুন মুবারকুন, ঈদ মুবারক, ঈদ মোবারক। মানে বরকতময় হোক তোমার ঈদ, ঠিক আছে, ঈদ। সংক্ষেপে হ্যাঁ। বরকতময় হোক তোমার ঈদ। অনেকে বলে যে এটা বলা যায় না, এটা এটা বিদাত, এরকম ঠিক না। আসলে এটা তো ভাষা, শুভেচ্ছা জানানোর। তবে সুন্নত আর জায়েজের মধ্যে পার্থক্য আছে। এটা বলা জায়েজ যে ঈদুন মুবারকুন, তোমার ঈদ মুবারকময় বরকতময় হোক। হ্যাঁ, আর সুন্নতি যদি কোনো দোয়া থাকে সেটা আছে সেই দোয়াটা কি বলেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আরো আছে দোয়া। যাই হোক, ঈদুন তাকাব্বাল। মুবারকুন বলা যায়। এই সেই মুবারক মানে বরকতময় হওয়া। হ্যাঁ, কেউ করেছে, কৃত, বরকতকৃত। আর এখন আমরা যেটা পড়ছি 5 নম্বর ফর্ম,
এইটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। মানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় হয়েছেন, তিনি নিজে নিজেই হয়েছেন, হ্যাঁ। তো এরকম কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহার হবে, সব সময় না। আচ্ছা, এই এই অর্থটা একটু জটিল, আমি অন্য একটাতে আসি, দেখেন। ইয়াতাসা আলু, তাসা আলা, ইয়াতাসা আলু মানে পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করা। তাসা আলা, ইয়াতাসা আলু, 6 নাম্বার ফর্ম। তাসা আলা, ইয়াতাসা আলু, পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করা। এইবার আসেন, ইয়াতাসা আলু, সেখান থেকে মুতাসা ইলুন, আপনি বলতে পারেন জিজ্ঞাসাকারী, পরস্পর পরস্পরকে জিজ্ঞাসাকারী। এখন দুইজন মানুষ একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, দুইজনই মুতাসা ইলুন, হ্যাঁ। দুইজন মনে করেন আমরা দুইজনই সদরঘাটে নামলাম লঞ্চ থেকে, বরিশাল থেকে, যে এখন দুজনই আমরা খুঁজতেছি যে বাইতুল মোকাররম মসজিদ কোথায়, এবং ঘটনাচক্রে দুইজন দুইজনকে জিজ্ঞেস করে ফেলেছি, তাহলে দুইজনই হচ্ছে মুতাসাইলুন। আচ্ছা, এরপরে কোরআনুল কারীমের একটা আয়াত যখন আসবে তখন আমাদের কাছে আরো পরিষ্কার হবে অর্থটা কেমন ভাবে হতে পারে। আচ্ছা, এইবার ইসমুল মাফুলে আসি। মুতাবারিকুন ইসমুল ফাইল, মাফুলটা হচ্ছে জবর হবে। আপনি বললেন যে এটা হয় না, মানে ফর্মটা আছে, অর্থটা কাছাকাছি হবে, হ্যাঁ। বরকতপূর্ণ হওয়া বা উম, নিজে হওয়া, অপরকে করা, দুইটা একই রকম। মুতাবারিকুন, মুতাবারাকুন, আমি প্যাটার্নটা শিখছি। মুতাসাইলুন, এইবার আসেন, এটাতে ঝামেলা নাই। এটার মাফুল কি হবে হাসানুজ্জামান ভাই, বলেন। মুতাসা আলুন। গুড। এইবার পরস্পর পরস্পরকে যেই ব্যাপারে জিজ্ঞাসা করছে সেটা, যেমন বাইতুল মুকাররম মসজিদটা কোন দিক, হ্যাঁ, ওইটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে মুতাসা আলুন, যে ব্যাপারে দুজন দুজনকে প্রশ্ন করছে, আর যারা করছে তারা হচ্ছে মুতাসা ইলুন। নিলুন। আচ্ছা, এবার সময় সূচক ও স্থান সূচক নাউন ইসমুল মাফুলের মতো একই রকম, হ্যাঁ। মুতাবারাকুন, মুতাবারাকুন, মুতাসা আলুন, মুতাসা আলুন, সেম। আচ্ছা, এবার আমরা আসি, পেজ নম্বর হচ্ছে 11, এক্সারসাইজ 3, লেসন 21। শহীদুল ইসলাম ভাই আপনিও পড়তে পারেন, হাসানুজ্জামান আপনি বলেন, সবাই লক্ষ্য করুক। দেখেন, মাদি, মুদারি, আমর, মাজদার, এই 4টা ফর্ম আমরা এখন শিখব, আর সাথে সাথে আমি অর্থও বলবো। আপনারা বইতে পাবেন, আবার আমি একাধিকবার বলছি, আবার আপনারা লিখেও নিতে পারেন। প্রথম যেটা দেওয়া আছে মডেল হিসেবে, এটা হচ্ছে তানাওয়ালা, ইয়া তানাওয়ালু, মানে গ্রহণ করা। এই গ্রহণটা আবার একটু অন্যরকম। উম, কেমন, আমরা যে বলি ওষুধ খাওয়া, ওষুধ নেওয়া, মেডিসিন নেওয়া, তানাওয়ালা, ইয়া তানাওয়ালু, ওই ধরনের শব্দ ওইখানে ব্যবহার হয়, হ্যাঁ, ওষুধ খাওয়া, ওষুধ খাওয়ার ক্ষেত্রে বা ওষুধ গ্রহণের ক্ষেত্রে। ওকে, তাহলে আপাতত আমরা এই অর্থটাই নেই, আরো অর্থ আছে, অর্থ নিয়ে তো আমাদের অনেক পড়তে হবে। আপাতত এটাই নেই, গ্রহণ করা, এটা অর্থেই অনেকবার আসবে আমাদের সামনে। তানাওয়ালা, ইয়া তানাওয়ালু, গ্রহণ করা। আমর হচ্ছে তানাওয়াল, তুমি গ্রহণ করো। মাজদার হচ্ছে তানাভুলুন, তানাভুলুন, গ্রহণ করণ। আচ্ছা, এরপরে যে ভার্বটা আসছে সেটা হচ্ছে, সানুজ্জামান ভাই বলেন, এটা উচ্চারণ করেন। তাআওয়ানা। তাআওয়ানা। মুদারি হবে ইয়াতাআওয়ানু। ওকে, ইয়াতাআওয়ানু,
মানে পরস্পর পরস্পরকে সাহায্য করা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচার এবং সীমা লঙ্ঘনে একজন আরেকজনকে সহযোগিতা করো না। আসবে সেই আয়াতটা আমাদের সামনে আসবে। তাআওয়ানা, সবাই একটু যার যার জায়গা থেকে মুখে মুখে উচ্চারণ করে নেবেন, তাহলে আপনাদের ওয়ানা, জন্য সুবিধা হবে। তা তাআওয়ানা, ইয়া ইয়াতা তাআওয়ানু। আন, আমর বলেন। তাআউন, না না, কেন? আমর তাআওয়ান, তাআওয়ান, আর মাসদারের সময় ওয়াওয়ে পেশ হয়ে যাবে। তাআউনুন। গুড। মানে হচ্ছে সহযোগিতা করা, পারস্পরিক সহযোগিতা, হ্যাঁ, পারস্পরিক লাস্টেরটা কি সহযোগিতা। এরকম ব্যবহার হয়? নাহলে অ দু পেজ দিয়ে দিলে সেখানেও তো একটা নুন সাকিন থাকে না? কোনটা? লাস্টেরটা যেটা, মানে মাসদারের কথা বলছি আর কি। বলছি এই যে তাওয়া উনুন, এই না না, লাস্টে কি নুন আপনার, সাকিন এরকম? না 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 না, আপনি যদি ওয়াওয়ে দুই পেজ দেন তাহলে তো হবে তাআউন। হ্যাঁ, সেটাই বলছি। না, এখানে মূল অক্ষর তো আইন ওয়াও নুন, তাহলে তো আচ্ছা আচ্ছা, নুনটা বাদ নুনটা পড়ে যাবে। থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এরপরে আসতেছে দেখেন তাসা আলা, এটার অর্থ একটু আগে বলেছি, তারপরেও আবার মনে রাখবেন। সূরা নাবা, 30 নম্বর পারার প্রথম সূরা, সূরা বেশ। নাবা, ওইখানে প্রথমেই আছে আম্মা ইয়াতাসাআলুন, ওইটার সাথে এইটা সেম। তো ওইটা মনে রাখার ক্ষেত্রে এটা মনে রাখতে পারবেন। তারপরে আপনি বলেন তাসা আলা। তাসা আলা, ইয়াতাসা আলু, গুড। এটার অর্থ পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা, তাসা আলা ইয়াতাসা ইয়াতাসা আলু, আলু। পরস্পর আমর হচ্ছে পরস্পরকে জিজ্ঞাসা করা অথবা জানতে চাওয়া, ও যাই হোক, কাছাকাছি অর্থ। আমর বলেন। তাসা আল, হ্যাঁ, মানে তুমি জিজ্ঞাসা করো। করো। আচ্ছা, মাসদার হচ্ছে মাসদার। তাসা উলুন, গুড। জিজ্ঞাসাকরণ, পরস্পর পরস্পরকে জিজ্ঞাসাকরণ। জিজ্ঞাসা করো। আচ্ছা, এটা বলেন। তাস তাসা জারো, তাসা, ইয়াতাসা, হ্যাঁ বলেন। তাসা জারো, হুম, ইয়াতাসা জারু। গুড। ঝগড়া করা। তাসাজারা ইয়াতাসাজারু, পরস্পর ঝগড়া করা। হুম। আমর হচ্ছে তাসাজুর, তাসাজার, তাসাজার, ঝগড়া করো। করো। তুমি ঝগড়া করো। হ্যাঁ, আগে। তাসাজার। মাসদার তাসাজুরুন, গুড। তাসাজুরুন, ঝগড়া করো। ঝগড়া করুন। গুড। আচ্ছা, এরপরে হলো নাকিস ক্রিয়ার অধিকাংশটাই হলো একটা অর্থ, বিশেষ অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে ভান করা অর্থে। ভান করা। হ্যাঁ, আমি একটু নিয়ে আসি পেছন থেকে, তাহলে আপনাদের মনে করবে। বলেন তো এই অর্থটা কি? এখানে কি লিখেছি, কে পড়তে পারবেন? বাঁকা, গুড। ইয়াবকি, কাঁদা, বাকা ইয়াবকি মানে কাদা। ঠিক কাঁদা। আছে। গুড। বাকা ইয়াবকি মানে কাদা। আর একটা অর্থ আছে কাদানো, সেটা হচ্ছে, এটা উপরে যেটা লিখছি এটা 1 নাম্বার ফর্ম। আর 4 নম্বরটা হবে আবকা ইয়াবকি। এটার অর্থ কি বলেন? আবকা ইয়াবকি, কাঁদানো। গুড। আবকা, এটা জবরজের পেজ দিলাম, উপরেরটায় দিইনি ইচ্ছা করে, এটা হুম। দিলাম। আবকা ইউবকি, কাদানো। তাহলে এক ইউব চার কি হবে না? ইউব কি, হ্যাঁ, ইউবকি আবকা হবে।
আবকা কাই। ইউবকি, কাঁদানো। এইবার 6 নাম্বার ফর্ম থেকে যেটা আসে সেটা হচ্ছে কান্নার ভান করা। তাবা, তাবা কায়া, মূলত ভার্বটা ছিল তাবা কায়া। তো তাবা কায়া উচ্চারণ করা কঠিন, সেক্ষেত্রে এইটা হয় তাবাকা। আর মুদারি হচ্ছে ইয়া তা বাকা, তাবাকা, ইয়া তাবাকা, তাবাকা, ইয়া তাবাকা, মানে কান্নার ভান করা। বলেন। তাবাকা, ইয়া তাবাকি। কা। কা। তাবাকা, ইয়া তাবাকা। এবার আমর হলে কি কান্নার হবে? ভান করে। আমর হবে তাবাক। এই এই দেখেন, এই আলিফ মাকসুরা চলে যাবে পেছন থেকে, সামনে আচ্ছা, থেকে ইয়া চলে যাবে। তাহলে তাবাক। তাবা কা। তাবাক্কা, তুমি কাঁদো। হ্যাঁ, আর তুমি কাঁদার মাজদা, ভান করো। হ্যাঁ হ্যাঁ, তুমি কাদার ভান করো। ভান করো। আমর। আর মাজদার হচ্ছে তাবাকিন। হ্যাঁ, মূলত তাবাক। শব্দটা ছিল তাবাকুয়ুন। তো তাবাকুয়ুন উচ্চারণটা কঠিন, এজন্য তাবাকিন হয়। হ্যাঁ? তাবাকিন। আচ্ছা, আর একটা হচ্ছে তা তাআমা। এটা হচ্ছে অন্ধ হওয়ার ভান করা। হ্যাঁ, অন্ধ হওয়ার ভান করা। তাওয়ামা, ইয়াতা। তাআমা, অন্ধ সাজা বা না দেখার ভান করা, সরি ভুল বলছি। একটা অর্থ হচ্ছে অন্ধ সাজা, আর একটা হচ্ছে না দেখার ভান করা, ভান দেখেও করো। না দেখার ভান করা। তাহলে বলেন তাআমা। তাআমা, ইয়াতামা। মা টান হবে, ইয়া হ্যাঁ, ইয়াতা, তাআমা। ইয়াতামা। আমর বলেন। আমর হচ্ছে তামা। টান হবে না। তামা। হ্যাঁ, ঠিক একই, তামা। একই প্যাটার্নে মাজদার। তামিন। গুড। আচ্ছা, এবার ইসমুল ফাইল গঠন করতে হবে। হাসানুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ভয়েস পরিষ্কার, সাউন্ড পরিষ্কার, আপনি মানে মনেও রেখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাসনুবা ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। ম্যাডাম শুনতে পাচ্ছেন? স্যার একটু মানে ব্যস্ত আছি আচ্ছা স্যার, ঠিক আছে। বলতে জি পারছি না। ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হাবিবুর রহমান খান, আপনি কি ফ্রি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ব্যস্ত ডিউটিতে। আচ্ছা। শুনছি। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই। হ্যাঁ স্যার বলুন। ওকে, দেখেন, স্মুল ফাইল গঠন করতে হবে, এক্সারসাইজ 4। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের শব্দ অর্থগুলাও বলে দিব, আপনি প্রথমে উচ্চারণ করেন শহীদুল ইসলাম ভাই। 1 নাম্বার থেকে। হ্যাঁ, এই যে লেখা আছে দেখেন, মাদি তাফা, মুদারে। ইয়াতাফা আলু। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে একে অপরকে প্রভাবিত করা। বা একটি আরেকটির মধ্যে প্রভাব বিস্তার করা, এরকম। তো তাফা আলা ইয়া তাফা আলু, ইসমুল ফাইল কি হবে? তাফা ইলুন। না, মু আসবে। সরি, মুতাফা ইলুন। আচ্ছা, তারপরে দেখেন, তাসা আমা, না তাস, ইয়াতাসা, হ্যাঁ, জি জি, তাসা আমা হচ্ছে বলে। ইয়াতাসা হুম, তাসা আমা ইয়া তাসা আমু মানে অশুভ মনে করা। হ্যাঁ, অশুভ মনে করা মানে কোনো কিছুকে, ওই যে লক্ষণ বলি না আমরা, অশুভ লক্ষণ এগুলো বলি,
সেটা বলা, হ্যাঁ, কোনো কিছুকে অশুভ লক্ষণ মনে করা। মুতাশাইমুন। হুম। তাআওয়ানা। হ্যাঁ, ইয়াতাআওয়ানু। পরস্পর সহযোগিতা করা। পরস্পর সহযোগিতা করা। মুতাআইনুন। মুতাআবিনুন, হ্যাঁ, ওয়াওজের ভি হয়, মুতাআবিনুন। মুতাআবিলুন। আচ্ছা, এরপরে দেখেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 12। এখানে কয়েকটা সেন্টেন্স থাকবে, আমরা এখান থেকে মাদি, মুদারি, আমর, মাজদার, ফাইল, তারপরে মাকান, জামান এগুলো চিহ্নিত করব, হ্যাঁ। দেখেন আপনি পড়েন। ক্বালা তাবারাকা ওয়া তাআলা। ক্বালা তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বরকতময় হয়েছেন এবং সুউচ্চ হয়েছেন। হুম? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এভাবে অনুবাদ করতে পারি যে মহান আল্লাহ যিনি বরকতময় এবং সুউচ্চ মর্যাদাবান, তিনি বলেছেন, কি বলেছেন? আম্মা ইয়াতাশাআলুন। আনিন্না বা ইল আজিম। গুড। আন হচ্ছে এখানে দুইটা শব্দ আছে, আন প্লাস মা, এটা হয় আম্মা। আম্মা। আম্মা, আম্মা মানে হচ্ছে, আন মানে তো অ্যাবাউট, আন, আন একটা প্রিপজিশন। আর মা মানে হোয়াট, মানে কি মানে ব্যাপারে, কি কোন ব্যাপারে, বিষয়ে, কি ব্যাপারে বা কোন বিষয়ে। কোন বিষয়ে, হ্যাঁ। ইয়াতাশাআলুন। এটা স্যার বহু মানে বচন, ইয়ে বহু ইয়াতাসা আলু, ইয়াতাসা আলুনা, তাহলে তারা কোন বিষয়ে তারা কোন বিষয়ে পরস্পর পরস্পরকে, দোষারোপ করছে, না না, জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করছে। তারা, তারা কোন ব্যাপারে পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করে। আনিন নাবা ইল আজিম। আজিম মানে মহান, বড়। আর নাবা মানে সংবাদ। নাবা সংবাদ। কোন বড় খবর নিয়ে আলোচনা করছে, না, প্রশ্ন করছে। ওই যে সেই আন মানে অ্যাবাউট, হ্যাঁ। মানে এটা এখানে উত্তর, এইটা প্রথমটা প্রশ্ন, হ্যাঁ, পরেরটা আর উত্তর। তাহলে বলেন, আবার বলেন এবং অনুবাদ করেন। আম্মা ইয়াতাশাআলুন। কোন বিষয়ে তারা প্রশ্ন করে। বা পরস্পর আলোচনা করে বা প্রশ্ন করে, হ্যাঁ। হুম। তারা বড় খবর নিয়ে বা সংবাদ নিয়ে আলোচনা করছে। গুড। এই বড় খবর বা সংবাদ মানে কি, কে বলতে এখানে পারবেন? হ্যাঁ, এটা সূরা নাবার প্রথম দুইটা আয়াত, হ্যাঁ। তো এটার এই এই বড় সংবাদটা কি, কে বলতে পারবেন? লোকেরা হচ্ছে যে আলোচনা করতেছে পরস্পর, কি নিয়ে, এবার আল্লাহ নিজেই বলছেন তারা একটা মহা সংবাদ নিয়ে আলোচনা করবে। এই মহা সংবাদটা কি? নবীজির আগমন। না না, সে তো হয়ে গেছে। মানে আগমন বলতে তারা তো, নবীজি তো তখন আছেই আর কি তাদের মধ্যে। বলেন, কেউ একজন বলেন। এটা হচ্ছে কিয়ামত, হ্যাঁ, নাবা ইল আজিম, মহাসংবাদ মানে কিয়ামত সম্পর্কে তারা পরস্পর পরস্পরকে
প্রশ্ন করে। প্রশ্ন করছি বা আলোচনা করছি। জি। আচ্ছা, এইখানে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে মক্কার যারা কাফের ছিল বা মুশরিক ছিল তাদেরকে আপনি দুটো ক্যাটাগরি বা একটা ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবেন। সেটা হলো, দুটো ক্যাটাগরির আগে আমি একটাতে বলি যেটা কমন ছিল অধিকাংশের মধ্যে। তারা কিন্তু নাস্তিক ছিল, মানে হাফ নাস্তিক ছিল, অর্থাৎ তারা আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক হক বা তার ক্ষমতা সম্পর্কে তারা স্বীকার করত। যেমন কোরআনে অনেক পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, রাসূলকে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি দেখবেন তারা বলে এটা আল্লাহ। এরপরে ওয়ালা ইন সাআলতাহুম মান নাজ্জালা মিনাস সামাই, কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, কে তোমাদেরকে খাওয়ায়, কে মৃতকে জীবিত করে, জীবিতকে মৃত করে, হ্যাঁ, এবং কার কাছে সব কিছু ফিরে যাবে, তো তারা বলে আল্লাহ। কিন্তু একটা বড় অংশের মধ্যে আপনার পরকাল নিয়ে সন্দেহ সংশয় ছিল। হ্যাঁ, অর্থাৎ মৃত্যুর পরের যে জীবন, এইটাকে অস্বীকার করত মানে মোস্ট অফ দ্য পিপল। অর্থাৎ মরার পরে আর কিছু নাই, হ্যাঁ এইটাকে। কিন্তু তারা, যেমন তারা যে মূর্তিগুলো তৈরি করেছিল মানে কাবা ঘরের আশেপাশে, এমনকি কাবা ঘরের মধ্যেও ছিল, এগুলোকে তারা বলতো যে অতীতের ভালো ভালো মানুষেরা, লাত উজ্জা হবল মানাত, তো এরা, এদের কাছে আমরা ভায়া হয়ে আল্লাহর কাছে যেতে চাই। কিন্তু মৃত্যুর পরের জীবন সম্পর্কে তাদের মধ্যে কিন্তু ব্যাপক একটা সন্দেহ সংশয় ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এত জোরালো করেছেন বা তাগিদ দিয়েছেন। আপনারা দেখবেন কোরআনুল কারীম পড়তে যে ওয়াল ইয়াউমিল আখির, এটাতে আপনারা পাবেনই। অর্থাৎ ইমানের একটা মৌলিক স্তম্ভ এটা ইসলামের। মানে ইমান আনতে গেলে আপনাকে মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করতে হবে। আর মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করার মধ্যে দিয়ে একজন মানুষের যে নৈতিক অবস্থার উন্নয়ন হবে, যেটা অন্য কোনো পন্থায় সম্ভব না। অর্থাৎ আপনি আর যে ক্ষমতাবান, সে একজন মানুষকে মেরে ফেললো বা আর একজনের সম্পদকে ছিনিয়ে নিল, এখন যে দুর্বল সে কোনো বিচার পেল না, অর্থাৎ ওই ওই সবলের কিছু হলো না তাতে। কিন্তু এটাই কিন্তু শেষ না, হ্যাঁ, এরপরে মৃত্যুর পরের জীবনে অবশ্যই এই জুলুমের বিচার হবে। তো এটা তো গেল মৃত্যুর পরে। কিন্তু যেই মানুষ বিশ্বাস করে বা নিজের মধ্যে এতটুকু চিন্তা আনে যে আমি তার সাথে এই অন্যায়টা করব শক্তিশালী হয়ে, তাহলে আমার মরার পরে কি হবে, এই চিন্তা একজন মানুষকে অনেক অনেক উন্নত করে, যেটা পৃথিবীর অন্য কোনো উম, মানে আইন বা অন্য কোনো মোটিভেশন বা আরো যা কিছু বলা যায় এগুলো দিয়ে সম্ভব না। তো এই জন্য আখিরাতের প্রতি ঈমান বা মৃত্যু পরবর্তী জীবন, সেখানে যে বিচার হবে সেখানে যেতে হবে, এটা মানুষের নৈতিক উন্নতির মানে সবচেয়ে বড় হাতিয়ার বলা যেতে পারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এনেছে। আপনারা দেখবেন অলিয়াউমিল আখির, অলিয়াউমিল আখির, এটা বলে বলে বোঝানো হচ্ছে। এবং হাদিসেও আছে যে আপনার জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, হ্যাঁ, সাহাবীরা বলছেন যে একজন মানুষ আমাদের মধ্যে আসলো যাকে আমরা কেউ চিনি না, এবং তার চোখে মুখে সফরের কোনো চিহ্নও ছিল না। অর্থাৎ ওই একটা মানুষ যদি আসে দূর থেকে তাহলে তো সে সফর করে আসবে, কারণ আশেপাশে সবাই সবাইকে চেনে। তো সফরের যে চিহ্ন থাকে চেহারায়, ভ্রমণ করে আসলে একটু একটু বিধ্বস্ত, একটু পরিশ্রমী, সেরকম কিছু না, মনে হচ্ছে যে লোকটা একদম ফ্রেশ। এরকম একজন মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলো, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে জিজ্ঞেস করলো অমাল ইহসান, অমাল ঈমান,
হাদিসটা আপনারা অনেকেই শুনে থাকবেন। তখন ওয়ামাল ইমান, এটা যখন প্রশ্ন করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা বিষয় তাকে বললেন, যে তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তারপরে আখিরাতের প্রতি, তার মালাইকা বা ফেরেশতার উপরে, তার কিতাবের উপরে, নবী রাসূলের উপরে এবং তাকদীরের উপরে। তো মৃত্যু পরবর্তী জীবন, এটাকে আখিরা বলা হয়। এটা অনেক বড় একটা বিশ্বাসের জায়গা, মৌলিক ভিত্তি এবং শক্তিশালী কনসেপ্ট। আচ্ছা, এরপরে দুইয়ে আসি আমরা, যে শহীদুল ইসলাম ভাই। কলালি কলালি তবিবু তাবাওয়াল কুরসাইনি মিন হাজাদ দাওয়াই বাদা গদাই। কুরসুন মানে ট্যাবলেট, কুরসুন। তাহলে দুইটা ট্যাবলেটের আরবি কি হবে শহীদুল ইসলাম ভাই? দুইটা ট্যাবলেট মারফু যদি হয় কুরসুন, সেখান থেকে কুর দুইটা ট্যাবলেট। কুরসই না, মারফু না, হলে কুরসনি, তোমার কুরসনি, আর মানসুব মাজরুর হলে কুরসই না, কুরসাইনি। এই যে, ওটাও কুরসইনি হবে। হ্যাঁ, না জবর তো হবে না, ও আচ্ছা। দ্বিবচনে জবর হয় না। যেমন দেখেন, একটি কলম আরবি বলেন কলামুন, কলামুন, দুটি কলম কলামাইনি, না মারফু বলবেন। মারফু কলা মানি, আর মানসুব মাজরুর হলে কলামাইনি, গুড। এবার আসেন একটা ট্যাবলেট, কুর স কুরসুন। কুরসুন, হুম, দুইটা ট্যাবলেট, কুরসানি, মানসুব মাজরুর হলে কুরস কুরসাইনি। গুড। আলিফ এইটা চেঞ্জ হচ্ছে, আলিফের বদলে ইয়া চলে আসবে। ইয়া চলে আসছে। আচ্ছা, কেন এখানে কুরসাইনি? এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর বলেন তো? এই যে কুরসাইনি, কুরসাইনিটা মাজরুর। নো, মানসুব। কেন মানসুব? হাসানুজ্জামান ভাই বলেন তো। মানসুব কারণ ওটা টানা ওয়াল আছে। হ্যাঁ বলেন তুমি কারণ। খাবে, গুড, আদেশ, আদেশ তানাওয়াল, মানে তুমি গ্রহণ করবে, হ্যাঁ, করবে। তুমি গ্রহণ করবে কি? কি শহীদুল কি ইসলাম ভাই গ্রহণ বলেন। করবে? ট্যাবলেট। শহীদুল ইসলাম ভাই বলেন। তানাওয়াল তানাওয়াল কুরসাইনি, তুমি হুম, ট্যাবলেট গ্রহণ করবে। দুইটা। দুইটা, তুমি দুইটা ট্যাবলেট গ্রহণ করবে। হুম, মিন হাজা না এটা দাওয়া, একসাথে এই বলেন, এখান থেকে। মিন হাজা দাওয়া, মানে এই এই দাওয়া, ওষুধ এই থেকে, ঔষধ, এই ওষুধ থেকে। এই ঔষধ থেকে দুটা ট্যাবলেট গ্রহণ করবে। হুম, বাদা গদাই, হুম। গদাইটা দুপুরের মানে, খাবারের পরে। হ্যাঁ, দুপুরের খাবার মানে গদা। দুপুরের খাবারের পর তুমি দুটা ট্যাবলেট গ্রহণ করবে। ফাতুর মানে হচ্ছে ব্রেকফাস্ট, হ্যাঁ ফাতুর। ফাতু আর গদা মানে হচ্ছে লাঞ্চ। আর আশা মানে হচ্ছে ডিনার। ঠিক আছে, আশা গোদাম এশা। সেখান থেকে কি আসছে গোদাম? না, গদান আগামীকাল, সেটা তো হচ্ছে আলিফলাম হয় না, এবং গইন দাল, ঠিক আছে, গইন দাল, আলিফ, হামজা নাই। আর খাবার যেটা, এটা হচ্ছে আল গদা উ। তিনেরটা, কলা তল দিবু
ই আহমাদু মা আন্তা মারিদন ইন্না মা আন্তা মুতামারিদুন। কলা কলা তবিবু লি আহমাদা, এটার মানে কি? আহমদ বলল, না না, আহমদ কে বললো? ছাত্রটি আহমেদকে বলল। কেন ডাক্তার? ও ডা- ডাক্তার আহমদকে বলল, হ্যাঁ। মা আন্তা মারিদান, তুমি কি অসুস্থ? না না, প্রশ্ন না এটা, কিন্তু এই মা মানে হচ্ছে নো, আমরা পড়েছি কিন্তু খবরকে মানসুব করে দেয়। তুমি অসুস্থ নয়। তুমি অসুস্থ নয়। হুম। ইন্নামা, হুজুর হুজুর দয়া করে একটু বলেন, এই মা আনতা মারিদান, এই যে এটা নয়, এই রুলসটা যেন কি, এ নয় কেন হয়? এইখানে এই মাটার একটা নাম আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। আমরা 7 নম্বর বইয়ে পড়েছি, 8 নম্বর বইয়েই পড়েছি, সরি, লাস্ট ওটা কি বইতে আপনার, পড়েছি। ওটা কি হিজাজি মা? না, হিজাজি আমি মাই তো না, হিজাজি মাই তো বোধহয় না বোধক করে দেয়। আমার এই মুহূর্তে মনে নাই, আমি আমি বই দেখে বলতে পারবো আপনাদের। এটা থাক, আমরা বলবো, সমস্যা নাই। এটার নিয়মটা হচ্ছে সে ওই কানার মতো খবরকে মানসুব করে দেয়। যেমন মনে করেন আন্তা তলিবুন, মানে কি হবে? তুমি একজন ছাত্র। সে এসে এটাকে না বোধক করে দেবে এবং এটাকে মানসুব করে দেবে খবরকে। হ্যাঁ হুজুর, এটা হিজাজি মা ঠিকই আছে। হিজাজি মা না? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। হিজাজি মা, মা নাম নামবাচক বা বাক্যে প্রথমে বসে খবরকে মানসুব করে এবং বাক্যের অর্থ করে না বোধক করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক। আচ্ছা, মা আনতা তালিবান, তুমি ছাত্র নয়। এখন ডাক্তার বলছে আহমদকে, মা আনতা মারিদান, তুমি তুমি অসুস্থ নয়। ইন্নামা আনতা, না, আন্তা মুতামারিদুন। আচ্ছা, মুতামারিদুনকে আমরা একটু ব্যাখ্যা করি। একটা ভার্ব, তামারদা, 6 নম্বর ফর্ম, তামারদা। মুদারি কি হবে শহীদুল ইসলাম ভাই? ইয়া তামারাদু। গুড। ইয়াতা মারদু, মানে অসুস্থ হওয়ার ভান করা। এখন ইয়াতামারদু দিয়ে ইসমুল ফাইল বলেন। মুতামার না, রি রি। মুতামারিদুন। গুড। মুতা মুতামা রি। রিদুন, গুড। মানে কি? অসুস্থর, যে অসুস্থ ভান করেছে সে। অসুস্থ হওয়ার ভান করা, হ্যাঁ, মুতামারিদুন। এখন এই সেন্টেন্সটা বলেন। কেননা তুমি ইন্নামা আন্তা মুতামারিদুন, কেননা তুমি অসুস্থ আর ভান করেছো। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করি। আপনাদের সবাইকে, আমাদের মধ্যে ওই যে এক ভাই আমাদের, উনি অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ ওনাকে সুস্থ করে দিক। স্যার এই এবং সেমিস্টারে, জি জি। স্যার কত লেসন হবে? এখনো কি দুটো সেমিস্টার আছে না একটাই সব শেষ হবে? না, দুইটা, 9 10, মানে হ্যাঁ, এই নাইন। নাইনটা হবে। জি, এটা 9 নম্বর রিডার, এরপরে 10 আছে। আচ্ছা। তাহলে স্যার এত তাড়াতাড়ি শেষ হবে কি করে মার্চের মধ্যে? মার্চের মধ্যে শেষ না হলেও আমরা যদি রমজানের আগে শেষ করতে পারি 9টা, তো 10টা আমরা কোরআন এবং 10 একসাথে চালাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অর্থাৎ কোরআন থেকেও পড়বো, আবার 10 নম্বরটাও পড়বো একসাথে। ইনশাল্লাহ। হুজুর মাস তো পুরোটাই রমজানে থাকবে। দেখা যাক, মানে আমরা তাকদিরের উপর আমাদেরকে ছেড়ে দেই, হ্যাঁ, কি আল্লাহ। হয়। ঠিক আছে, আমরা রমজানে ক্লাস করব না, রমজানের আগে যতটুকু করা যায় সেটার উপর ভিত্তি করে আমরা রমজানের পরে কোরআন থেকে ক্লাস শুরু করব, সেই সাথে 10টাও পড়ব। হ্যাঁ, মানে একদিন থাকবে কোরআন ক্লাস,
আর একদিন থাকলো রিডার 10, এভাবে করে আমরা ওইভাবে করে নিয়ে আসবো। আর যখন রিডার 10 শেষ হয়ে যাবে তখন সপ্তাহে একদিন শুধু কোরআন থেকে পড়বো, একটু বেশি সময় নিয়ে, মানে ঘন্টা দুয়েক একটানা ক্লাস হবে, এক সপ্তাহে একদিনই, হ্যাঁ এইভাবে। হুজুর, সেটাও কি রাতে করবেন নাকি, এই এই এখন মধ্যরাতে? ওইটা কখন করলে ভালো হয় আমরা আপনাদের সবার সাথে আলোচনা করে নিব, হ্যাঁ। এবং ওইখানে সবার পার্টিসিপেশন লাগবে, যেমন এই সপ্তাহে আমরা দুজনকে সিলেক্ট করে দেব আগে থেকেই, ওনারা এসে ওই 10 আয়াত তেলাওয়াত করবেন, তার বিশ্লেষণ করবেন, এবং আমরা নোট দিব, সেই নোটে শানে নুজুল লেখা থাকবে, আয়াত নাজিলের প্রেক্ষাপট, তারপরে সংক্ষিপ্ত তাফসির, সেটা তারা ওই ক্লাসে এসে বলবেন। আর সেই সাথে আমরা তাদেরকে হেল্প করব, অর্থাৎ শাব্দিক বিশ্লেষণ, শানে নুজুল, এরপরে সংক্ষিপ্ত তাফসির, অনুবাদ, সব মিলিয়ে যেটা শেখা যায় এরকম, এভাবে। তো ওরকম আলহামদুলিল্লাহ। দুজন দুজন করে প্রতি সপ্তাহে থাকবে। মানে উনি এক সপ্তাহেই সুযোগ পেলো অনেকদিন পরে, কিন্তু প্রতি সপ্তাহেই সবাই ওই নোটটা পাবে, এবং সেই সাথে তো ক্লাসে থাকতেই পারছে। এভাবে করে আমরা কিছু আয়াত পড়ার পরে আমাদের কাছে মনে হবে যে এবার আমরা আরবি শিখেছি ইনশাআল্লাহ, হ্যাঁ? ঠিক আছে, ওকে, আজকে ইনশাআল্লাহ। আমরা শেষ করি। আমাদের সাথে নতুন একজন এসেছেন, আমাদের এক আপা, অ্যাডভোকেট শাহানারা আপা। যদি উনি বলছেন উনি কথা বলবেন না, তারপর ওনাকে আমরা স্বাগত জানাই আমাদের এই গ্রুপে। কেন সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে, ওনার একটা বিশেষ ব্যাপার হচ্ছে উনি শুনে শুনে 7টা সেমিস্টার উনি করেছেন, শুধু ভিডিও শুনে শুনে। এবং আমি ওনার নোট দেখেছি, অসাধারণ। হ্যাঁ, মানে চেষ্টা করেছেন আর কি, অনেক সময় দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ইলম অর্জনে বারাকা দান করুক। এবং আপনাকে আমরা আমাদের গ্রুপে স্বাগত জানাচ্ছি সবার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। ওকে, আচ্ছা, এরপরে আপনাদের মধ্যে থেকে একজনের নোট আমি পেয়েছি 40 পৃষ্ঠার। আমি ওইটাকে প্রিন্ট নিয়েছি, এবার এটাকে কম্পোজ করে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে লেখাপড়া করতে হয় সেটার একটা উদাহরণ আপনাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।